নমস্কার, আমি ডায়েটিশিয়ান দীপশিখা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি ড্রাগন ফলের উপকারিতা এবং অপকারিতা নিয়ে আলোচনা করব। ড্রাগন ফল আমরা অনেকেই খাই, অনেকেই পছন্দ করি। টক মিষ্টি খেতে লাগে। বাজারে এখন সুলভ মূল্যে পাওয়া যায়। বাচ্চাদের অনেকেই খাওয়ায়। কিন্তু এর সম্বন্ধে অনেক অজানা তথ্য আমাদের কাছে আছে, যেটা নিয়ে আজকে আলোচনা করব বিস্তারিত। একটা ড্রাগন ফলের ওজন 300 থেকে 400 গ্রাম মতন হয়। এর নিউট্রিশনাল ভ্যালু যদি বলি, 100 গ্রাম যদি আমি ড্রাগন ফল খাই, সেখান থেকে 61 ক্যালোরিজ পাবো। আর ফ্যাট খুব কম থাকে, 0.5 গ্রাম ফ্যাট পাবো। ভিটামিন সির পরিমাণ অনেক থাকে, 4 মিলিগ্রাম পর্যন্ত ভিটামিন সি পাই। আর ফাইবার 3 গ্রাম পর্যন্ত পাই। এছাড়াও ক্যালসিয়াম, আয়রন, সোডিয়াম, পটাশিয়াম প্রচুর পরিমাণে পাই। এরপর আসি এর উপকারিতার কথায়। ড্রাগন ফলে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, আমি আগেই বললাম। এর জন্য যাদের কনস্টিপেশনের প্রবলেম আছে তাদের পক্ষে কিন্তু খুবই ভালো। কনস্টিপেশন রিলিভ করতে ড্রাগন ফল সাহায্য করে। এরপর যাদের আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া আছে, এতে যেহেতু প্রচুর পরিমাণে আয়রন আছে এবং ভিটামিন সিও আছে, যার ফলে কি হচ্ছে, আয়রন খাওয়ার ফলে আলাদা করে ভিটামিন সি খাওয়ার প্রয়োজন পড়ছে না। এই আয়রনটা পুরোপুরি অ্যাবজর্ব হতে পারছে। তার জন্য এটা খেলে কিন্তু আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া থেকে বাঁচা যায়, অর্থাৎ আয়রন ভালো পরিমাণে পাওয়া যাবে। যাদের হার্টের প্রবলেম আছে তারাও কিন্তু এটা খেতে পারেন। যে লাল রঙের যে ড্রাগন ফলটা হয়, তাতে বিটালিন নামক একটা জিনিস থাকে, যেটা কিন্তু হার্টের কোলেস্টেরলকে কম করতে সাহায্য করে, কোলেস্টেরলের পরিমাণ বডিতে কম করতে সাহায্য করে। এটা কিন্তু হার্টের জন্য খুবই ভালো। যাদের বয়স হয়ে যাচ্ছে, রিঙ্কেল পড়ে যাচ্ছে, তাদের জন্য খুবই ভালো ড্রাগন ফল খেলেও কিন্তু রিঙ্কেল কম হয়। এটা ডাইজেশনেও সাহায্য করে, অর্থাৎ হজম করতেও অনেক সাহায্য করে। এতে অলিগোস্যাকারাইড নামক প্রিবায়োটিক্স আছে। এই প্রিবায়োটিক্স হচ্ছে আমাদের অন্ত্রে যত ভালো ব্যাকটেরিয়া আছে তার খাবার। অর্থাৎ আমরা যদি প্রিবায়োটিক খাই, তাহলে আমাদের অন্ত্রে ব্যাকটেরিয়ার পরিমাণ অনেক বেড়ে যাবে, ভালো ব্যাকটেরিয়ার পরিমাণ। যার ফলে কি হবে, হজম ভালো হবে, খারাপ ব্যাকটেরিয়ার পরিমাণ কমে যাবে, ভালোভাবে হজম হবে। এছাড়া এটা কিন্তু ইমিউনিটি বাড়াতেও সাহায্য করে। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যেগুলো কিন্তু ইমিউনিটিও বুস্ট করে। আর একটা মেন জিনিস, ক্যান্সার প্রিভেন্ট করে। ক্যান্সার প্রিভেন্ট করে কারণ এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, ফ্ল্যাভোনয়েড থাকে, ফেনোলিক অ্যাসিড থাকে, যেগুলো কিন্তু ক্যান্সারকে প্রিভেন্ট করে। তাই এটা কিন্তু খুবই ভালো একটা খাবার, অনেক কিছু প্রিভেন্ট করে। যারা প্রি ডায়াবেটিক্স তাদের জন্য খুবই ভালো। এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকার কারণে যাদের ডায়াবেটিক্স আছে এবং প্রি ডায়াবেটিস তারাও কিন্তু খেতে পারেন। এটা কিন্তু তাদের জন্য খুবই ভালো। এরপর আসি কারা খাবেন না বা অপকারিতা কি আছে। যাদের অ্যালার্জির ধাত আছে তারা একটু এড়িয়ে চলবেন বলবো না, একটু যে কোনো খাবার খেলে যাদের অ্যালার্জি হচ্ছে, মানে যে কোনো ফল খেলে যদি অ্যালার্জি, গায়ে চুলকানি হচ্ছে বা র্যাশ বেরোচ্ছে বা হাঁচি টাঁচি হচ্ছে, তাহলে কিন্তু প্রথমে একটু কম করে ড্রাগন ফল খেয়ে দেখতে পারেন। যদি গায়ে কোনো প্রবলেম না হয় বা কোনো রকমের অ্যালার্জির কোনো প্রবলেম না আসে, তাহলে কিন্তু এটা তিনি খেতে পারেন, কোনো প্রবলেম নেই। আর একটা প্রবলেম কাদের হয়, যাদের কিডনির প্রবলেম আছে, মানে ধরুন কারোর কিডনি স্টোন ছিল বা কিডনির প্রবলেম আছে, তারা কিন্তু ডাক্তার দেখিয়ে অবশ্যই খাবেন। কারণটা একটু বলি। ড্রাগন ফলে অক্সালেট নামক একটা পদার্থ থাকে, যেটা কি হয়, আমাদের শরীরে তো ক্যালসিয়াম আয়রন থাকে, এই অক্সালেটটা যখন আমরা খাচ্ছি সেটা ক্যালসিয়ামের সঙ্গে বিক্রিয়া করছে, আবার আয়রনের সঙ্গেও বিক্রিয়া করছে। ক্যালসিয়ামের সঙ্গে বিক্রিয়া করে ক্যালসিয়াম অক্সালেট করছে, আয়রনের সঙ্গে বিক্রিয়া করে আয়রন অক্সালেট করছে, যার ফলে কিন্তু কিডনি স্টোন পরবর্তীকালে হতে পারে। তার জন্য যাদের কিডনির প্রবলেম আছে তারা অবশ্যই একবার ডাক্তারের পরামর্শ নিয়ে এটা খাবেন। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে যাবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন।